প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আবার চলে আসলাম আমি কমল সলদার। আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার কিছু ফটোকার্ড উপস্থাপন করব এবং পাঠ করব, সাথেই থাকুন। প্রথমে আমি এই ডিবিসি নিউজের একটি নিউজ পোর্টালের ফটোকার্ড আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন, ধানমন্ডি 32-এ জামায়াত নেতা কর্মীদের মবের শিকার সাংবাদিক। তারপরে ডিবিসির আরেকটি ফটোকার্ড, আমরা এরই মধ্যে আমাদের ভক্তদের অনেক আনন্দ উপহার দিয়েছি, তবে আমরা তাদের আরো আনন্দ দেওয়ার চেষ্টা করব। নেক্সট, 4 মাস অবরুদ্ধ থাকার পর হরমুজ পার হলো বাংলাদেশি জাহাজ। এটি ডিবিসি নিউজের ফটোকার্ড। দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো মমতাকে। এটা পশ্চিমবঙ্গের ঘটনা। দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ইত্তেফাক, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গণপিটুনি। আবার ইত্তেফাক, বগুড়ার সেই 3 ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি মঙ্গলবার, অর্থাৎ আজকে। আবার বিশ্বকাপের খবর, দৈনিক ইত্তেফাক, ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 3 প্লান্টি মিস করেছেন মেসি। দৈনিক ইত্তেফাক, জ্বালানি তেলে বিপিসির দৈনিক লোকসান 78 কোটি টাকা, সংসদে জ্বালানি মন্ত্রী। ইত্তেফাক, আওয়ামী লীগ রুখতে মঙ্গলবার মাঠে নামবে এনসিপি। দুপুরের মধ্যে দেশের 15 জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। জুলাই গণহত্যা মামলা, কামরুল মেননদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ। ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে 2 দিনে 18 জনের মৃত্যু। ছয় মাসে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত শত শত মানুষ। দৈনিক ইত্তেফাকের একটি বড় পাতা, 23 জুন মঙ্গলবার, আপনারা দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পদত্যাগের ঘোষণা স্টারমারের। 7 বছরে 6ষ্ঠ প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য। সর্বোচ্চ গোলের সিংহাসনে মেসি। 6 জেলায় সেনা মোতায়েন। গেল ইত্তেফাক। আরো একটি ইত্তেফাক, 22 বিচারককে বদলি। বড় ধাক্কা শেয়ার বাজারে, লেনদেন নামলো 1000 কোটি টাকার নিচে। ইত্তেফাক, 3 মাসের মধ্যে প্রাথমিকে 50,000 প্রধান শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী। এরপরে, ভারতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে 12 শিশু সহ 14 জনের প্রাণহানি। শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে, সভাপতি। সাগর থেকে খালি ফিরছে একের পর এক ট্রলার। অবশ্যই এগুলো মাছ ধরা ট্রলারের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এল নিনোর আশঙ্কা। এবারের এল নিনো অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, তাপপ্রবাহ, দাবানল ও খাদ্য সংকটের ঝুঁকি বাড়তে পারে। সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডিম বিক্রি বন্ধ ঘোষণা। ক্যালকুলেটরে হিসাব করে কমিশন দাবি সরকারি কর্মকর্তার, ভিডিও ভাইরাল। 3 উপজেলায় খাওয়ার পানির উৎস আলমশাহী পুকুর। 6 বছর ধরে বন্ধ পাবনা সুগার মিল। বাজেটে নারীদের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণে বরাদ্দ রাখা হয়নি।
লেবানন সীমান্তে হিজবুল্লাহ ড্রোন কারখানা আবিষ্কারের দাবি ইসরায়েলের। মা বাবাকে ঘরে তালা দিয়ে জমি দখল মেয়ে জামাতার, উদ্ধার করল পুলিশ। ডেইলি স্টার বাংলা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সীমান্ত এলাকায় স্থল মাইন পুঁতেছে কারা? স্থানীয়দের দাবি বিস্ফোরণগুলো সীমান্ত রেখা দূরে বাংলাদেশের ভেতরেই ঘটেছে, ফলে মিয়ানমারের ভেতর থেকে আরাকান আর্মি এসে এসব মাইন পুঁতেছে, এমনটি বিশ্বাস করা কঠিন। সংসদে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য দিলে কি ব্যবস্থা নেওয়া হয়? চীন থেকে 24টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এটি হলো ইত্তেফাকের। আবার ইত্তেফাক, জামালপুরে উড়োচিঠিতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি। একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে, অতিরিক্ত পুলিশ কমিশনার। জুলাই গণহত্যা মামলা, কামরুল মেননের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ। চলে আসলাম RTV। ঢাকায় আওয়ামী লীগের 26 নেতাকর্মী গ্রেপ্তার। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে রিজভি। গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে। 4টি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার। বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ নদীর পানি বন্যার আশঙ্কা। স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন কি নেইমার? গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস, অতঃপর স্কুল ছাত্রী মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষক সহ গ্রেপ্তার 8। 4 দিনে শাহজালাল মাজারের দান বক্সে মিলল 17,65,000 টাকা। হঠাৎ শ্বাসকষ্ট, হতে পারে হৃদরোগের নীরব সতর্কবার্তা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিউজ পোর্টালের কিছু ফটোকার্ড। কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।